হ্যালো, গুড মর্নিং স্টুডেন্ট। প্রত্যেককে ভেরি, ভেরি গুড মর্নিং। ঘড়ির কাঁটায় সকাল ৭:১৫। তোমাদের জন্য চলে এসেছে কারেন্ট অ্যাফেয়ার্স এর কোয়েশ্চেন। তো দেখো তোমরা প্রত্যেকেই জানো যে প্রতিদিন সকাল ৭:১৫ র সময়তে তোমাদের ডেইলি বেসিস কারেন্ট অ্যাফেয়ার্স এর কোয়েশ্চেন হয়। এই ডেইলি বেসিস কারেন্ট অ্যাফেয়ার্স এর কোয়েশ্চেন গুলি আমাদেরকে আপকামিং এসএসসি এবং রেলওয়ে পরীক্ষার জন্য মোস্ট ইম্পর্টেন্ট। ওকে, চলো শুরু করা যাক। কোন রাজ্য সরকার সম্প্রতি স্পেস ইন্ডাস্ট্রিয়াল পলিসি ২০২৫ অনুমোদন করেছে? অপশন এ মহারাষ্ট্র, অপশন বি কর্ণাটক, অপশন সি অন্ধ্রপ্রদেশ, অপশন ডি তামিলনাড়ু। তাহলে মনে রাখবে যে স্পেস ইন্ডাস্ট্রিয়াল পলিসি ২০২৫ এটা চালু করেছে কে? না, এটা চালু করেছে হচ্ছে আমাদের তামিলনাড়ু চালু করেছে। কে চালু করেছে এটা আমাদের? এটা আমাদের চালু করেছে কে? চালু করেছে হচ্ছে আমাদের তামিলনাড়ু চালু করেছে। তামিলনাড়ু চালু করেছে। তাহলে স্পেস ইন্ডাস্ট্রিয়াল পলিসি ২০২৫ এইটা আমাদের চালু করেছে কোন স্টেট? না, চালু করেছে হচ্ছে আমাদের কোন স্টেট বলো? তামিলনাড়ু। ওকে, ক্লিয়ার। এইবার কথাটা কি বলেছে আমাকে এখান থেকে ভালো করে বোঝার চেষ্টা করো। তামিলনাড়ু সরকার রাজ্যে মহাকাশ ভিত্তিক শিল্পের প্রচারের জন্য এই নীতি প্রয়োগ করেছে। তাহলে এই নীতি প্রয়োগ করেছে। ক্লিয়ার হয়েছে এখান থেকে? বুঝতে পারলে? চল, নেক্সট কোশ্চেন। ভারতীয় সেনাবাহিনীর কোন রাজ্যে ভয়েস অফ কিন্নর কমিউনিটির রেডিও স্টেশন চালু করেছে? কে চালু করেছে? না, ভারতীয় সেনাবাহিনী কোন রাজ্যে ভয়েস অফ কিন্নর কমিউনিটির রেডিও স্টেশন চালু করেছে? অপশন এ উত্তরাখণ্ড, অপশন বি হিমাচল প্রদেশ, অপশন সি অরুণাচল প্রদেশ, অপশন ডি সিকিম। তাহলে আমি এক্ষেত্রে কি বলবো? না, আমি এক্ষেত্রে বলবো যে আমাদের হিমাচল প্রদেশ ইজ দ্য রাইট অ্যান্সার। তাহলে আমাদের কি ইজ দ্য রাইট অ্যান্সার? না, আমরা এখান থেকে বলবো কি যে আমাদের হিমাচল প্রদেশ। কি উত্তর? হিমাচল প্রদেশ এটা হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। তাহলে দেখো হিমাচল প্রদেশ সম্বন্ধে আমি যদি তোমাকে কতগুলো কথা বলি, তুমি কি কি জানবে আর কি কি জানবে না। তাহলে প্রথম কথা তুমি আমাদের এখান থেকে বলো যে হিমাচল প্রদেশ আমাদের কি বলবো? না, এর ক্যাপিটাল কোথায়? না, হিমাচল প্রদেশের ক্যাপিটাল কোথায়? না, হিমাচল প্রদেশের ক্যাপিটাল হলো আমাদের সিমলাতে। ওকে, নাম্বার দুই কি আছে আমাদের? নাম্বার দুই আছে ডিস্ট্রিক্ট। ডিস্ট্রিক্ট কতগুলি আছে? ডিস্ট্রিক্ট হচ্ছে আমাদের ১২টি আছে। হয়েছে এখান থেকে? আচ্ছা, এখানকার গভর্নর কে আছেন? না, এখানকার গভর্নর আছেন হচ্ছেন শিব প্রতাপ শুক্লা। কি আছে নাম? শিব প্রতাপ শুক্লা। শিব প্রতাপ শুক্লা। হয়েছে এখান থেকে? বুঝতে পেরেছো? চলো, এবার যদি আমি বলেছি এখান থেকে যে আমাদের এখানকার সিএম কে আছেন? আমাদের কে আছে এখানকার? না, হিমাচল প্রদেশের সিএম কে আছেন? তাহলে কে মনে রাখবে এখান থেকে? না, হিমাচল প্রদেশের সিএম কে আছেন বলো আমাকে, প্রত্যেক উত্তর দাও। তাহলে হিমাচল প্রদেশের সিএম আছেন হচ্ছে আমাদের সুখভিন্দর, SHQVINDR, সুখভিন্দর সিং, সুখভিন্দর সিং সুকু, সুখভিন্দর সিং সুকু। ইনি হচ্ছেন আমাদের আমাদের কোথাকার? না, হিমাচল প্রদেশের সিএম আছে। ওকে, তাহলে দেখো হিমাচল প্রদেশ কি করেছে? ভয়েস অফ কিন্নর সেনাবাহিনীর স্থানীয় সম্প্রদায়ের সাথে যোগাযোগ করেছে এবং আস্থা জোরদার করার উদ্দেশ্যে চালু করেছে। মহারাষ্ট্রের কোন শহরে বায়োমেডিকেল এবং স্যানিটারি বর্জ্যের ১০০% প্রক্রিয়াজাত অর্জন করেছে? অপশন এ পুনে, অপশন বি ঔরঙ্গাবাদ, অপশন সি করদ, অপশন ডি নাসিক। তাহলে আমাদের এই ক্ষেত্রে কি উত্তর হবে? না, আমাদের এই ক্ষেত্রে উত্তর হবে কি আমাদের? না, আমাদের মনে রাখবে করদ ইজ দ্য রাইট অ্যান্সার। তাহলে আমাদের এক্ষেত্রে কি বলবো এটা? না, আমাদের করদ হচ্ছে
রাইট অ্যান্সার। ক্লিয়ার না বলো? করদ হচ্ছে রাইট অ্যান্সার। তাহলে ইন জেনারেলি এটা কি হয়েছে না বায়োমেডিকেল স্যানিটারি এবং 100% যে প্রক্রিয়ার যে আমাদের বজ্র পদার্থ আছে সেটাকে আমরা কি বলবো সেটাকে আমরা বলবো হচ্ছে সেটাকে করেছে। এবার কি এটা কোন স্টেটের মধ্যে? মহারাষ্ট্রের মধ্যে। আচ্ছা, এবার এই যে করদ আছে এই করদটা কোন ডিস্ট্রিক্টের মধ্যে পড়ে? তাহলে এখান থেকে মনে হয় সাঁতরা, SATARA, সাঁতারা ডিস্ট্রিক্টের মধ্যে আমাদের এই জিনিসটা পড়ে। ঠিক আছে, এখান থেকে বুঝতে পেরেছো এখান থেকে কি বলতে চাইছি হয়েছে। চলো তাহলে আমাদের কি হয়েছে এটা দেখো, কারাজ পৌরসভা সম্পূর্ণরূপে বায়োমেডিকেল এবং স্যানিটারি বর্জ্যের বৈজ্ঞানিক নিষ্পত্তি নিশ্চিত করেছে। বৈজ্ঞানিক নিষ্পত্তি নিশ্চিত করেছে। ক্লিয়ার? চলো কোশ্চেন নম্বর 4, কোন রাজ্যে থোরিয়াম ভিত্তিক SMR এর জন্য রাশিয়ার রোসাটামের সঙ্গে চুক্তি স্বাক্ষর করেছে? অপশন এ গুজরাট, অপশন বি কেরালা, অপশন সি মহারাষ্ট্র, অপশন ডি ওড়িশা। তাহলে কোন রাজ্য থোরিয়াম ভিত্তিক SAR রাশিয়ার রোসমেটের জন্য একটি চুক্তি স্বাক্ষর করেছে? তাহলে অপশন কি হবে আমার এখানে? উত্তর হবে হচ্ছে গুজরাট না, কেরালা না, মহারাষ্ট্র ইজ দ্য রাইট অ্যান্সার। তাহলে আমাদের এখান থেকে কি হয়েছে? এখান থেকে মহারাষ্ট্র ইজ দ্য রাইট অ্যান্সার। ঠিক আছে, কথা বুঝতে পেরেছো? তাহলে আমার এই ক্ষেত্রে কি বলবো না, আমার এই ক্ষেত্রে যে জিনিসটা থাকবে সেই জিনিসটাকে কি বলবো, যে আমাদের থোরিয়াম ভিত্তিক একটি SRM চালু করেছে কে? মহারাষ্ট্র করেছে। তাহলে এখান থেকে একটা কথা বুঝতে পারো, কি বুঝতে পারবো তুমি এখান থেকে ভালো করে বোঝার চেষ্টা করো, যে থোরিয়াম ভিত্তিক ছোট মডুলার রিঅ্যাক্টর SMR উন্নয়নের জন্য চুক্তি স্বাক্ষর করেছে কে? না চুক্তি স্বাক্ষর করেছে হচ্ছে আমাদের মহারাষ্ট্র স্টেট। তাহলে আমাদের কে চালু করেছে? না আমাদের চালু করেছে হচ্ছে মহারাষ্ট্র স্টেট চালু করেছে। তাহলে SRM এর পুরো ছোট কথা কি? স্মল মডিউলার রিঅ্যাক্টর। তাহলে SMR যদি থাকে তাহলে এক্ষেত্রে বলবো কি স্মল মডিউলেটর, MODULATR মডিউলেটর রিঅ্যাক্টর, RECTR মডিউলেটর রিঅ্যাক্টর। ক্লিয়ার না বুঝতে পেরেছো? তাহলে এইটা হচ্ছে আমাদের টোটাল জিনিসটা। ক্লিয়ার? বুঝতে পেরেছো? চলো কোশ্চেন নম্বর 5, ইন্টারন্যাশনাল বিগ ক্যাট অ্যালায়েন্স এর প্রাথমিক উদ্দেশ্য কি? তাহলে আমাদের কার উদ্দেশ্য কি? না আমাদের IBCA এর প্রাথমিক উদ্দেশ্য কি? প্রথম কথা অপশনে বাঘ সংরক্ষণ, অপশন বি সামুদ্রিক জীবন সংরক্ষণ, অপশন সি হচ্ছে 7টি বড় বিড়াল রক্ষার জন্য বিশ্বব্যাপী সহযোগিতা, কোশ্চেন নম্বর ডি, পয়েন্ট নম্বর ডি হচ্ছে চোরা শিকারে নিষেধাজ্ঞা। তাহলে এই ক্ষেত্রে কি মনে রাখবে? এই ক্ষেত্রে মনে রাখবে হচ্ছে যে আমার 7টি বড় বিড়াল রক্ষার জন্য আমাদের কি হয়েছে না 7টি বড় বিড়াল রক্ষার জন্য আমাদের যে বিশ্বব্যাপী সহযোগিতা, সেই বিশ্বব্যাপী সহযোগিতার নামটা হচ্ছে ইন্টারন্যাশনাল বিগ ক্যাট অ্যালায়েন্স। এখন যদি আমি তোমাকে প্রশ্ন করেছি যে 7টি যে বড় আমার বড় বিড়াল, সেই বড় বিড়ালগুলোর নামটা কি? তাহলে প্রথমে যে জিনিসটার নাম থাকবে সেই জিনিসটার নামটাকে মনে রাখবে টাইগার। নাম্বার 2 জিনিসটার নামটাকে মনে রাখবে লায়ন। নাম্বার 3 জিনিসটার নামটাকে মনে রাখবে লেপার্ড। নাম্বার 3 জিনিসটার নামটাকে মনে রাখবে কি? লেপার্ড। নাম্বার 4 জিনিসটার নামটা কি মনে রাখবে? স্নো লেপার্ড, SNOW, স্নো লেপার্ড, LEOPARD, স্নো লেপার্ড। নাম্বার 5 জিনিসটার নামটা কি? পুমা। নাম্বার 5 জিনিসটার নামটা কি? পুমা। নাম্বার 6 এর নামটা কি? নাম্বার 6 এর নামটা কি? না নাম্বার 6 এর নাম হচ্ছে জাগুয়ার। আর নাম্বার 7 এর নামটা কি? চিতার, CHATAH। ঠিক আছে, কথাটি বুঝতে পেরেছো? তাহলে আমাদের কি গেল না আমাদের যে জিনিসটা গেল এইগুলি হচ্ছে কি আমাদের
IBC এর সম্বন্ধে আমরা জানলাম। কি সম্বন্ধে জানলাম? না IBC এর সম্বন্ধে জানলাম। ক্লিয়ার হয়েছে? বুঝতে পেরেছো কি বলতে চাইছি? চলো। আচ্ছা, IBCA কি হয়েছে? না আমাদের এপ্রিল 2023 এ 50তম অ্যানিভার্সারি তাদের হয়েছে। তাহলে IBCA তে সিংহ, বাঘ, চিতা, চিতাবাঘ, তুষার চিতা, পুমা এবং জাগুয়ারের মতো বিশাল বিড়াল সংরক্ষণে সহযোগিতা বাড়ানো হচ্ছে আমাদের ইন্টারন্যাশনাল বিগ ক্যাট অ্যালায়েন্সের প্রধান উদ্দেশ্য। তাহলে দেখো, তোমরা যারা ক্লাসটিকে দেখছো তারা প্রত্যেকে যদি ক্লাস শুরু হবার আগে ক্লাসের লিংক পেতে চাও তাহলে আমাদের এই টেলিগ্রাম চ্যানেলে তোমরা জয়েন হয়ে যাও। এতে করে তোমরা কি পাবে? এতে করে তোমরা ক্লাসের লিংকটা পেয়ে যাবে ক্লাস শুরু হবার আগে। এবং এই যে ক্লাসগুলি হচ্ছে এই ক্লাসগুলির সময় প্রচুর পরিমাণে অ্যাডিশনাল ডেটা দেওয়া হচ্ছে। এই অ্যাডিশনাল ডেটার যদি নোটস এবং পিডিএফ পেতে চাও তাহলে তোমরা এক কাজ করবে, তাহলে তোমরা আমাদের যে টেলিগ্রাম চ্যানেল আছে এই টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাবে। আফটার ক্লাস তোমাদের কিন্তু সঙ্গে সঙ্গে এই নোটস এবং পিডিএফ তোমাদের কাছে চলে যাবে। ওকে, তাহলে আমাদের টেলিগ্রাম চ্যানেলের নামটা কি? আমাদের টেলিগ্রাম চ্যানেলের নাম হচ্ছে হিস্ট্রি ইনসাইট। আমাদের টেলিগ্রাম চ্যানেলের নাম কি? আমাদের টেলিগ্রাম চ্যানেলের নাম হচ্ছে হিস্ট্রি ইনসাইট। ক্লিয়ার? চলো, এইবার কি বলেছে? না আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিংক বা আওয়ার টেলিগ্রাম লিংক, এই টেলিগ্রাম লিংকের নামটা হচ্ছে হিস্ট্রি ইনসাইট। HISTORY হিস্ট্রি, INSIGHT হিস্ট্রি ইনসাইট হচ্ছে আমাদের টেলিগ্রাম চ্যানেলের নাম। এবং তোমাদের যদি কোনো কোয়ারিজ বা হেল্পের প্রয়োজন হয় তবে তোমরা এক কাজ করতে পারো, তবে তোমরা ফর এনি হেল্প 9476429107 এই নাম্বারে তোমরা কল করতে পারো সকাল 10টা থেকে বিকাল 5টা পর্যন্ত। এবং 9476429107 এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে পারো এনি টাইম। ওকে, তোমরা যারা ক্লাসটিকে দেখছো তারা প্রত্যেকে এই যে নাম্বার আছে এই নাম্বারে একবার হাই বলে মেসেজ করো। অ্যাজ আ রেজাল্ট কি হবে? অ্যাজ আ রেজাল্ট তোমাদের কাছে হোয়াটসঅ্যাপে জয়েন হওয়ার লিঙ্ক এবং টেলিগ্রামে জয়েন হওয়ার লিঙ্ক দুটোই তোমাদের কাছে পৌঁছে যাবে। ওকে, তাহলে দেখো, তোমাদের কন্ট্যাক্ট করতে পারো তোমরা এই নাম্বারে। এবং তোমরা প্রত্যেকে যেন প্রতিদিন সকাল 7টা বেজে 15 মিনিটে তোমাদের ডেলি বেসিসের কারেন্ট অ্যাফেয়ার্স ক্লাস হয়। তাহলে তোমাদের কি হয়? ডেলি কারেন্ট অ্যাফেয়ার্স এর ক্লাস হয়, যেগুলি আপকামিং এসএসসি এবং রেলওয়ে পরীক্ষার জন্য মোস্ট 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 ইম্পর্টেন্ট। তোমরা যারা ক্লাসটিকে দেখছো প্রত্যেকে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো এবং সাবস্ক্রাইব করে বেল আইকনকে প্রেস করে রাখো, যাতে করে পরবর্তী ভিডিও আসার সঙ্গে সঙ্গে সবার আগে সর্বপ্রথম তোমার কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। ওকে, চলো নেক্সট কোশ্চেন। বিশ্ব পৃথিবী দিবস 2025-এ কি থিম ছিল? পৃথিবী দিবস 2025-এ কি থিম ছিল? প্রকৃতির জন্য আইন, আমাদের শক্তি আমাদের গ্রহ, এক এক পৃথিবী, না পৃথিবী পুনরুদ্ধার করুন। তাহলে আমাদের 2025 সালে যে ওয়ার্ল্ড ডে ছিল সেই ওয়ার্ল্ড ডে থিম কি ছিল? আমাদের অপশন এ হবে না, অপশন বি হচ্ছে রাইট অ্যান্সার, আমাদের শক্তি আমাদের গ্রহ। এটা হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। তাহলে আমাদের এখান থেকে কি বলেছে? আমাদের এখান থেকে না আমাদের এই ক্ষেত্রে বলেছে হচ্ছে কি, তাহলে আমাদের এক্ষেত্রে কি বলেছে? না আমাদের এই ক্ষেত্রে বলেছে যে আমাদের 2025-এর থিম হচ্ছে কি, আমাদের শক্তি আমাদের গ্রহ। এবার আমাদের এই পৃথিবী দিবস কবে পালন করা হয়? না 22শে এপ্রিল। 22শে এপ্রিল হচ্ছে আমাদের প্রতি বছর এই পৃথিবী দিবসকে পালন করা হয়। তাহলে পৃথিবী দিবসকে পালন করা হয় কবে? না পৃথিবী দিবসকে পালন করা হয় হচ্ছে আমাদের 22শে এপ্রিল। ঠিক আছে, কথাটি বুঝতে পেরেছো এখান থেকে কি বলতে চাইছি? চলো নেক্সট কোশ্চেন।
তাহলে দেখো, আমাদের শক্তি আমাদের পৃথিবী, এটা হচ্ছে আমাদের 2025-এর থিম। এবং এই বছরের থিমটিকে পৃথিবীকে রক্ষা করার জন্য সম্মিলিত প্রচেষ্টার উপরে দৃষ্টি নিবদ্ধ করেছে। সম্মিলিত প্রচেষ্টার উপরে দৃষ্টি নিবদ্ধ করেছে। ক্লিয়ার? 2024-25 সালে চামড়া ও পাদুকা রপ্তানিতে বৃদ্ধির হার কত শতাংশ? তাহলে আমাদের 2024-25 সালে আমাদের যে চামড়া এবং পাদুকা আছে বা মানে জুতো আছে, তাতে আমাদের বৃদ্ধির হার কত শতাংশ? তাহলে এই ক্ষেত্রে মনে রাখবে যে এগুলো হচ্ছে আমাদের একবারে কারেন্ট অ্যাফেয়ার। তাহলে অপশন এ 10%, অপশন বি 15%, অপশন সি 20%, অপশন ডি হচ্ছে 25%। তাহলে এই ক্ষেত্রে মনে রাখবে যে আমাদের 10% ভুল, 15% ভুল, 20% ভুল, 25% ইজ দ্য রাইট অ্যান্সার। অর্থাৎ আমাদের 2024-25 সালে চামড়া এবং পাদুকা রপ্তানিতে 25% আমাদের কি হয়েছে, না 25% আমাদের বেড়েছে। ওকে, চল। তাহলে ভারতের চামড়া এবং পাদুকা শিল্প 2024-25 সালে রপ্তানিতে 25% বৃদ্ধির সাথে দৃঢ়ভাবে কাজ করছে। তাহলে হাউ মেনি পার্সেন্টেজ বা হাউ মাচ পার্সেন্টেজ, সেটা হচ্ছে কি, না আমাদের 25%। ওকে, নেক্সট কোশ্চেন। সস্তা চীনা ইস্পাতে ভারত কত অস্থায়ী শুল্ক, কোন কথাটা কেটে দাও, কত অস্থায়ী শুল্ক আরোপ করেছে? তাহলে সস্তা চীন ইস্পাতে ভারত কত অস্থায়ী শুল্ক আরোপ করেছে? অপশন এ 5%, অপশন বি 10%, অপশন সি 12%, অপশন ডি 15%। তাহলে মনে রাখবে কি, যে আমাদের সস্তা চীনা ইস্পাতে পড়েছে 5% ভুল, 10% ভুল, 12% ইজ দ্য রাইট অ্যান্সার। তাহলে এইগুলো হচ্ছে, দেখো এগুলো কিছু বোঝানো নেই, কেন 12% করেছে, কেন 13% করেনি, তার কোনো কারণ হয় না। তাই জন্য সস্তা চীনা ইস্পাতে ভারত কত অস্থায়ী শুল্ক আরোপ করেছে, না ভারত অস্থায়ী শুল্ক যেটা আরোপ করেছে তার ভ্যালুটা হচ্ছে আমাদের 12%। তার ভ্যালুটা কত, না তার ভ্যালুটা হচ্ছে আমাদের 12%। তাহলে দেখো, চীনা স্টিলের ডাম্পিং বন্ধ করতে ভারত সরকার 12% শুল্ক আরোপ করেছে। তাহলে কি বন্ধ করতে, না ডাম্পিং বন্ধ করার জন্য আমাদের ভারত সরকার কি করেছে, 12% শুল্ক আরোপ করেছে। লিভার সংক্রান্ত রোগের জন্য হেলথ উদ্যোগ চালু করেছে কে? অপশন এ নরেন্দ্র মোদী, অপশন বি হচ্ছে অমিত শাহ, অপশন সি হচ্ছে মনসুখ মান্ডাভিয়া, অপশন ডি হচ্ছে ডক্টর হর্ষবর্ধন। তাহলে আমাদের কি উত্তর হবে বলো এখান থেকে? তাহলে আমাদের হিল প্রকল্প চালু করেছে কে, না হিল প্রকল্প চালু করেছে হচ্ছে আমাদের অমিত শাহ। হিল প্রকল্প কে চালু করেছে, না হিল প্রকল্প চালু করেছেন হচ্ছে আমাদেরকে, না আমাদের অমিত শাহ। ঠিক আছে। তাহলে এই যে হিল, হিল কথাটার মানে কি, হিল কথাটার মানে কি, না হিল কথাটার মানেটা হচ্ছে, মনে রাখবে যে আমাদের হেলদি লিভার। তাহলে এখান থেকে লেখো হিল, HEALD। তাহলে হেলদি লিভার এডুকেশন and alcohol associated liver and alcohol associated, ASSOCIATED, associated liver disease prevention, liver disease, DIACAAC, disease prevention, prevention, disease prevention।
তাহলে এটা হচ্ছে কিসের ওপর? না এটি হচ্ছে আমাদের না HEALD যেটা আছে তার উপরে আমার ভিত্তি করেছে, হচ্ছে কার উপরে ভিত্তি করে? না এর উপরে ভিত্তি করে হয়েছে। তাহলে ৯ নম্বরটা একবার দেখে নাও। কি দেখে নেবে? যে HEALD উদ্যোগটি লিভারের রোগ প্রতিরোধ এবং চিকিৎসার উপরে দৃষ্টি নিবদ্ধন করেছে। ওকে, চলো। কোশ্চেন নম্বর ১০, সেন্ট্রাল অ্যাডভাইসারি বোর্ড অফ আর্কিওলজি ৩৮তম সভা কত তারিখে অনুষ্ঠিত হবে? তাহলে কত তারিখে অনুষ্ঠিত হবে? অপশন এ ২১শে এপ্রিল, অপশন বি ২২শে এপ্রিল, অপশন সি ২৩শে এপ্রিল, অপশন ডি ২৪শে এপ্রিল। তাহলে এখান থেকে আমি কি বলবো? অপশন সি হচ্ছে ২৩শে এপ্রিল। তাহলে কি আছে আমাদের? না আমাদের সেন্ট্রাল অ্যাডভাইসারি বোর্ড অফ আর্কিওলজি, তাহলে CAAB, তাহলে কি বললাম কথা এখান থেকে? CAAB, CAAB অর্থাৎ আমাদের সেন্ট্রাল অ্যাডভাইসারি বোর্ড অফ আর্কিওলজি কত তারিখে প্রকাশ করেছে? না ২৩ তারিখে আমাদের প্রকাশ করেছে। কথাটি বুঝতে পেরেছো এখান থেকে? চলো, এবার কি বলেছে? না আমাদের নতুন প্রত্নতান্ত্রিক আবিষ্কার নিয়ে আলোচনা করার জন্য CAAB ৩৮তম সভা ২৩শে এপ্রিল ২০২৫ তারিখে নির্ধারণ করা হয়েছে। তাহলে কত তারিখে নির্ধারণ করা হয়েছে? ২০২৫ তারিখে নির্ধারণ করা হয়েছে। কোন তারিখে? না ২৩শে এপ্রিল। ওকে, চলো। তাহলে দেখো, তোমরা যদি ক্লাস শুরু হবার আগে ক্লাসের লিঙ্ক পেতে চাও তাহলে তোমরা আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাও, তাহলে ক্লাস শুরু হবার আগে লিঙ্ক পেয়ে যাবে। এবং যে অ্যাডিশনাল ডেটাগুলি থাকছে এই অ্যাডিশনাল ডেটাগুলিকে পাওয়ার জন্য তোমরা কি করবে? তোমরা আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাও, দেখবে সেখানে আমাদের ক্লাস শেষ হবার পরে নোটস এবং PDF পেয়ে যাচ্ছ। ক্লিয়ার? ক্লিয়ার। দেখো আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক কি আছে? হিস্ট্রি ইনসাইট, HISTORY, হিস্ট্রি INSIGHT, হিস্ট্রি ইনসাইট। ফর এনি হেল্প, তোমাদের যদি কোনো হেল্পের প্রয়োজন হয় তবে তোমরা 9476429107 এই নাম্বারে কল করতে পারো সকাল 10টা থেকে বিকাল 5টা পর্যন্ত, এবং 9476429107 এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে পারো এনি টাইম। এবং তোমরা প্রত্যেকে এই নাম্বারে একবার হাই বলে মেসেজ করো। হাই বলে মেসেজ করে দেখো যে তোমাদের কাছে হোয়াটসঅ্যাপে যুক্ত হওয়ার লিঙ্ক এবং টেলিগ্রামে যুক্ত হওয়ার লিঙ্ক দুটোই পৌঁছে যাবে। প্রত্যেকে জানো সকাল 7:15 তোমাদের ডেইলি বেসিসের কারেন্ট অ্যাফেয়ার্স এর ক্লাস হয়, যেই ক্লাসটি তোমাদের আপকামিং SSC এবং রেলওয়ের জন্য মোস্ট ইম্পর্টেন্ট। ওকে, বিশ্ব বই কপিরাইট দিবসে কোন শহরকে ইউনেস্কোর কর্তৃক বিশ্ব বইয়ের রাজধানী হিসাবে ঘোষণা করা হয়েছে? বোগোটা, স্ট্রাসবার্গ, মেলবোর্ন না টোকিও? তাহলে উত্তর কি লিখবে? উত্তর লিখবে হচ্ছে আমাদের স্ট্রাসবার্গ হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। তাহলে কি ইজ দ্য রাইট অ্যান্সার? আমাদের স্ট্রাসবার্গ, এইটা হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। ক্লিয়ার না? ক্লিয়ার না? ক্লিয়ার। চলো, তাহলে একবার দেখে নাও যে অপশন বি হচ্ছে রাইট অ্যান্সার। ইউনেস্কো ফরাসি শহর স্ট্রাসবার্গকে 2024-25 সালে গ্লোবাল বুক ক্যাপিটাল হিসাবে ঘোষণা করেছে। কি বলে ঘোষণা করেছে? না গ্লোবাল বুক ক্যাপিটাল হিসাবে ঘোষণা করেছে। এইবার তোমরা আমাকে বলো যে ইউনেস্কো মানে কি? ইউনেস্কো মানে কি? তাহলে প্রথম কথা, ইউনেস্কো মানে হলো ইউনাইটেড নেশন এডুকেশনাল। ইউনেস্কো, তাহলে এখানে প্রত্যেকে লেখো, আমি লিখে দিচ্ছি। ইউনাইটেড নেশন এডুকেশনাল সায়েন্টিফিক অ্যান্ড কালচারাল সায়েন্টিফিক
and cultural organization and cultural CULTURL cultural organization ORGNISTATION organization। তাহলে আমাদের কি হয়েছে এটা, না আমাদের এটার ফরমেশন কবে হয়েছে এই ইউনেস্কোর, আমাদের এই ইউনেস্কোর ফরমেশন হয়েছে আমাদের 16 নভেম্বর 1945 সালে, 16 নভেম্বর 1945 সালে। ক্লিয়ার হয়েছে ক্ষেত্রে, বুঝতে পেরেছো? তাহলে এটার আমাদের হেডকোয়ার্টার কোথায়, না এর হেডকোয়ার্টার হচ্ছে আমাদের কোথায় আছে, প্যারিসে আছে। প্যারিস কোথায় আছে, না প্যারিস হচ্ছে ফ্রান্সে আছে। ক্লিয়ার? চলো, কোন ভারতীয় প্রতিরক্ষা পিএসইউ সম্প্রতি 1200 কোটি টাকার একটি রপ্তানি চুক্তি স্বাক্ষর করেছে? 1200 কোটি টাকার একটি রপ্তানি চুক্তি স্বাক্ষর করেছে। অপশন এ ভারত ডায়নামিক লিমিটেড, যেটাকে বলবো বিডিএল, হয়েছে এখান থেকে। এরপরে কি আছে আমাদের, না হিন্দুস্তান এরোনটিক লিমিটেড, যেটাকে আমরা বলবো HAL। বিইএল মানে ভারত ইলেকট্রনিক লিমিটেড। আর ডিআরডিও মানে হচ্ছে ডিফেন্স অ্যান্ড রিসার্চ অর্গানাইজেশন, এটা হচ্ছে ডিআরডিও। ঠিক আছে, প্রত্যেকে জানো। তাহলে এবার ভারত কোন পিএসইউ আমাদের 1200 কোটি টাকার একটি রপ্তানি চুক্তি স্বাক্ষর করেছে? তাহলে অপশন কি হবে, না অপশন হবে হচ্ছে আমাদের বিডিএল ইজ দ্য রাইট অ্যান্সার। তাহলে কি ইজ দ্য রাইট অ্যান্সার আমাদের, না আমাদের রাইট অ্যান্সারটা কি এখান থেকে বলো, আমাদের রাইট অ্যান্সারটা হচ্ছে কি বিডিএল। ঠিক আছে, বিডিএল। তাহলে বিডিএল কি বলবো আমরা, বিডিএল এর পুরো কথা কি, না বিডিএল এর পুরো কথা হচ্ছে আমাদের ভারত ডায়নামিক্স লিমিটেড, ভারত ডায়নামিক্স লিমিটেড। আচ্ছা, এটা কবে প্রতিষ্ঠিত হয়েছে, না এটা প্রতিষ্ঠিত হয়েছে আমাদের 1970 সালে প্রতিষ্ঠিত হয়েছে। আচ্ছা, এটা কি হয়েছে, না কোথায় হয়েছে, না এটা হয়েছে আমাদের হায়দ্রাবাদে হয়েছে। এটা কোথায় হয়েছে, আমাদের হায়দ্রাবাদে হয়েছে। এটা হয়েছে কোথায়, আমাদের হায়দ্রাবাদে হয়েছে। ঠিক আছে, ক্লিয়ার হলো এখান থেকে, বুঝতে পেরেছো? চলো, তাহলে এরপরে কি আছে আমাদের, তাহলে অপশনে ভারত ডায়নামিক লিমিটেড ক্ষেপণাস্ত্র 1200 কোটি টাকার একটি চুক্তি স্বাক্ষর করেছে। ক্লিয়ার? চলো, সম্প্রতি কোন দেশের বিজ্ঞানীরা বজ্র পদার্থ থেকে হাইড্রোজেন জ্বালানির পদ্ধতি তৈরি করতে পেরেছে? তাহলে আমাদের এক্ষেত্রে কি উত্তর হবে, অপশন এ আমেরিকা, অপশন বি ভারত, অপশন সি জার্মানি, অপশন ডি হচ্ছে অস্ট্রেলিয়া। তাহলে বজ্র পদার্থ থেকে হাইড্রোজেন জ্বালানি তৈরি করছে কে, না তৈরি করছে হচ্ছে আমাদের ভারত, হচ্ছে আমাদের হাইড্রোজেন জ্বালানি তৈরি করছে। ক্লিয়ার? তাহলে একবার দেখে নাও, দেখো ভারত ইজ দ্য রাইট অ্যান্সার। ভারতীয় বিজ্ঞানীরা প্লাস্টিক এবং জৈব বর্জ্য পদার্থ থেকে হাইড্রোজেন জ্বালানি তৈরি করার প্রযুক্তি তৈরি করেছেন। ওকে, প্রতি বছর কোন তারিখে বিশ্ব বই দিবস পালিত হয়? বিশ্ব বই দিবস পালিত হয়, তা মনে রাখবে যে আমাদের অপশানে 20 এপ্রিল, অপশন বি 21 এপ্রিল, অপশন সি হচ্ছে আমাদের 23 এপ্রিল, অপশন ডি হচ্ছে আমাদের 25 এপ্রিল। তাহলে আমাদের এক্ষেত্রে কি বলবো, না আমাদের এক্ষেত্রে বলবো হচ্ছে কি, যে আমাদের ওয়ার্ল্ড বুক ডে, ওয়ার্ল্ড বুক ডে আমাদের পালন করা হয় কবে, না ওয়ার্ল্ড বুক ডে পালন করা হয় হচ্ছে আমাদের 23 এপ্রিল পালন করা হয়। কবে পালন করা হয়, 23 এপ্রিল পালন করা হয়। ক্লিয়ার এখান থেকে, বুঝতে পেরেছো? আচ্ছা, আচ্ছা, এর পরবর্তীতে এটা আমাদের কবে হবে, না এটা হচ্ছে আমাদের প্রতি বছর একবার করে হয়, 23 এপ্রিলে হয়। ঠিক আছে, তাহলে অপশন সি 23 এপ্রিল বিশ্ব বই দিবস হিসাবে, যা শেক্সপিয়ার এবং সান্তা ভার্সের মৃত্যুবার্ষিকীর সাথে জড়িত হয়েছে। কোন দেশ সম্প্রতি প্রথমবারের মতো নাগরিককে মহাকাশে পাঠিয়েছে? অপশন এ ইজিপ্ট, অপশন বি নাইজেরিয়া, অপশন সি বাংলাদেশ, অপশন ডি ভিয়েতনাম। তাহলে উত্তর কি দিবি, উত্তর হবে নাইজেরিয়া। তাহলে এখানে দেখো, নাইজেরিয়া সম্প্রতি প্রথমবারের মতো একজন নাগরিককে মহাকাশে পাঠিয়ে ইতিহাস তৈরি করেছে। ওকে, প্রত্যেককে থ্যাংক ইউ, থ্যাংক ইউ।